আল-লুল্লু ওয়াল মারজান তাওহীদ পাবলিকেশন ১০ নম্বর হাদিস অধ্যায় ঈমান পরিচ্ছেদ নম্বর ২ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে প্রেরিত হওয়ার পূর্ববর্তী আসমানি কিতাবসমূহে লিখিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী ১১ নম্বর হাদিস আতিয়া রবিয়া আল জুরাশিকে বলতে শুনেছেন তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন আগন্তুকে এলো অতপর তাকে বলা হল আপনার চক্ষু ঘুমাক আপনার কর্ণ শ্রবণ করুক এবং আপনার অন্তর উপলব্ধি করুক তিনি বলেন তখন আমার চক্ষুদয় ঘুমিয়ে গেল আমার কর্ণদয় শুনতে থাকল এবং আমার অন্তর উপলব্ধি করতে থাকল তারপর আমাকে বলা হল একজন অধিকর্তা একটি গৃহ নির্মাণ করলেন এবং সেখানে খাবারের আয়োজন করলেন আর একজন আহ্বানকারীকে প্রেরণ করলেন সবাইকে দাওয়াত দেওয়ার জন্য ফলে যে ব্যক্তি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিল সে গৃহে প্রবেশ করল খানা খেল এবং সেই অধিকর্তাও তার প্রতি সন্তুষ্ট হলেন আর যে ব্যক্তি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিল না সে গৃহে প্রবেশ করতে পারল না খানাও খেতে পারল না এবং সেই অধিকর্তাও তার প্রতি অসন্তুষ্ট হলেন তিনি বলেন সুতরাং আল্লাহই হলেন সেই অধিকর্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই আহ্বানকারী আর গৃহটি হল ইসলাম আর ভোজ আয়োজন হল জান্নাত হারিসের মান জাইফ